হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক ইনশাল্লাহ। আর বেশি দিন নেই, আমাদের রোজা আসতেছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে রোজার ইফতার উপলক্ষে আর কি একটা ইফতারের আইটেম। তো এখানে দেখতে পাচ্ছেন মসুর ডাল আর হচ্ছে খেসারির ডাল, তুর ডাল বলে। তো দুটোই সমপরিমাণ। এখন আমি শোয়ার আগে ভিজিয়ে দিচ্ছি। আমার রাত মনে হয় 10টা-11টা বাজছিল তখন, মোট কথা আমি শোয়ার আগে এটা ভিজিয়ে দিচ্ছি আর কি, পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে। তো সকালে উঠে এটা ব্লেন্ডার করে নিব। এই যে বাটটা ধুয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন একটা ঝাঁঝরির মধ্যে রাখছি যেন পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। তো দুইটা ডালে আমি আলাদাভাবে ধুইছি, আবার আলাদাভাবে পানি ঝরিয়ে নিচ্ছি। আলাদা আলাদাভাবে এটা বেটে নিব। তো বাটাটা আপনারা মিহি করা যাবে না, একদম মিহি। অনেকে আছে ডালটা একদম ফোমের মতো মিহি করে ফেলে, এটা যার যার আছে ব্যাপার আর কি, বাট ওরকম মজা লাগে না খেতে। তো একটু আড়া বাটা রাখতে হবে। এখন এখানে আমি যা দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিছি। হলুদের গুঁড়াটা দিতে হবে, একটু হলুদের গুঁড়া দিলে দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এগুলো আমি পরিমাপটা বলতেছি না, আমার আন্দাজ করে করে দিয়ে দিচ্ছি। এক মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো আমার কাঁচামরিচটা কিন্তু বেশি ঝাল না। আর পেঁয়াজটা একটু চিকন করে কষাইতে হবে। পেঁয়াজ দিয়ে দিলাম, তাহলে মাখাতে সুবিধা আর কি। যদি পেঁয়াজটা মোটা হয় ঝামেলা হয়। তো এটা খুব ভালো করে আমি মেখে নিলাম। তো মাখাটা হইতে হবে এরকম, বাইন্ডার, এরকম যে একটা দেখতে পাচ্ছেন, এটার কি বলে, যে মোড়ানো আর কি। এটা যেন সুন্দর একটা মোড়ানো মতো হয় আর কি। তো আমি আজকে রোজা ছিলাম, বৃহস্পতিবার মানডে ছিল। তো কিছুটা ভেজে নিচ্ছি ফ্রেশ, বেশি কিছু ইফতারে রাখিনি, ফ্রাইজ ওটাই করতেছি। তো এই যে কিছু হচ্ছে ওই পাশে, আর আমি এই যে এখানে ট্রেটার মধ্যে সব এইভাবে করে দেখতে পাচ্ছেন ফ্রাইজ শেপ করে নিলাম। এখন এটা আমি ডিপে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। আর এই পাশ দিয়ে ফ্রাইজগুলি হয়েছে। আর এভাবে বানিয়ে দেখবেন, খুবই ক্রিস্পি হয়, মুসমুসে, খেতেও খুব মজা হয়। আর এভাবে আপনার একদম মসমসা হবেই হবে। আর খেসারি ডালের ফ্রাইজটা খুব মজা হয়, ট্রাই করবেন, খুবই ভালো হয় খেতে, খুবই ভালো লাগে। আর আমার ফ্রাইজু খুবই পছন্দ, আমাদের বাসার সবাই ফ্রাইজু আমরা অনেক পছন্দ করি। অনেকে আছে ফ্রাইজু লাইক করে না, পছন্দ করেন না। তো এখানে আমাদের এই যে 2-3 ঘন্টা পরে গিয়ে আপনারা বের করে ফেলবেন। একদম শক্ত হওয়ার দরকার নেই, হালকা একটু নরম থাকবে ওই মুহূর্তে। আপনারা এই তো 2-3 ঘন্টা হলে হয়ে যাবে। দেন এটা জিপলক ব্যাগে নিয়ে নেবেন। তো এই যে ইফতারের আগে জাস্ট স্পাইসগুলি ভেজে নেবেন আর কি, কাজটা কমে গেল। আর এখানে আজকে আমি মাছের একটা রেসিপি দেখাচ্ছি, যদিও এটা রমজানের সময় মাছের কাটাকুটা বাছা খুবই ঝামেলা। তো এটা হচ্ছে রুই মাছ, বেশি কাটাও নেই। রুই মাছের তো বেশি কাটা থাকে না। তো যাই হোক, এখানে আমি হলুদ মরিচ দিয়ে রুই মাছটা ভেজে নিচ্ছি। সাথে দেখতে পাচ্ছেন মোটা মোটা করে আমি আলু কেটে নিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো লবণটা দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন এই সেম তেলে আমি রান্নাটা করব। সামান্য একটু কালো জিরা আর রেগুলার জিরা দিয়ে দিলাম। সো এগুলো দিবেন, খাবার একটু ভিন্নতা আনবেন আর কি। অনেকে আছে পছন্দ করেন না, বাট দিয়ে দেখবেন ভালোই লাগে। একসময় আমারও ভালো লাগতো না, পরে এখন ভালো লাগে। আর এটা গিয়ে মশলা আমার ডিপ করা আর কি। এই মশলাটা করে রাখলে খুব সহজ হয় রান্নায়, আর কোনো মশলা লাগে না আর কি। আর এই মশলা দিয়ে আমি আজকে খিচুড়ি পাকালাম, এত মজা হয়েছে, অসম্ভব মজা হয়েছে। তো ওই যে দেখতে পাচ্ছেন, এই মশলার সাথে জাস্ট আমি আরও কয়েক পিস টমেটো দিয়ে দিলাম। কিচ্ছু লাগবে না, জাস্ট মশলাটা হলেই হয়েছে। আপনারা চাইলে একটু পেঁয়াজ দিতে পারেন, সমস্যা নেই।
তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ভেজে রাখা আলু আর মাছটা একই সঙ্গে দিয়ে দিলাম, কারণ মাছটা অলরেডি মানে খাওয়ার উপযোগী। আলুটাও হয়ে গেছে, দুটাই কিন্তু ইভেন তো মশলাটা অলরেডি আগের থেকে কষানো। তো সব কিছু মিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি, মশলাটা যখন কষানো থাকে। সব কিছু মিলাই এই রোজায় যদি এরকম একটা মশলা রেডিমেড করাই থাকে তাহলে আপনাদের খুবই সুবিধা হয় আর কি। পেঁয়াজটাও রেডি থাকলো, এরকম একটা মশলা রেডি থাকলো, যে কোনো তরকারির সাথে এনিথিং। আমি বললাম আজকে একটা খিচুড়ি পাকালাম আমি এই মশলা দিয়ে, এত মজা হয়েছে, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আলু দিয়ে রুই মাছটা রান্না হয়ে গেছে। উপরে একটু ধনেপাতা দিয়ে দিবেন, তাহলে খুব গ্রান হয় আর সুস্বাদু হয়। ধনেপাতাটা দিলে কাঁচামরিচ দিতে পারেন, আমার কাঁচামরিচ ছিল না। তো যাই হোক, আশা করতেছি আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। তো সবাই অনেক ভালো থাকবেন আর দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।